সংলাপ শেষ হয়নি, আগামীকালও সংলাপ চলবে। বেলা 11টা থেকে আগামীকালকেও সংলাপ আবার যথারীতি এই বৈঠক শুরু হবে। সবাই আজকে বক্তব্য দেওয়ার সুযোগ পায়নি, আগামীকালকে এই বক্তব্য চলমান থাকবে। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের চাওয়া পাওয়ার জায়গাটা হলো যে আমরা সংস্কার চাই, তবে সংস্কারের নামে সময় ক্ষেপণ চাই না। আমরা ফেসিবাদের বিচার চাই, তবে বিচারের নামে আমরা সময় ক্ষেপণ চাই না। আমরা সংস্কার এবং বিচারকে দৃশ্যমান রেখে এই কার্যক্রমকে চলমান রেখে আমরা জাতি, দেশের গণমানুষ, আমরা দলীয়ভাবে একটা সুনির্দিষ্ট রোডম্যাপ চাই, নির্বাচনের সুনির্দিষ্ট ডেট চাই। এই জায়গাটাতে রাজনৈতিক দলগুলো, ম্যাক্সিমাম রাজনৈতিক দল এই মর্মে দাবি জানিয়েছে। আমরা দলীয়ভাবে এইরকম একটা দাবি করি। আমাদের বক্তব্য এবং অবস্থান পরিষ্কার। আমরা বরাবরই বলবার চেষ্টা করি যে আন্দোলন বাংলাদেশে হয়েছে, যে অভ্যুত্থান বাংলাদেশে হয়েছে, যে বিপ্লব বাংলাদেশের মানুষ দেখেছে, এটা শুধু ফ্যাসিবাদের বিরুদ্ধে নয়, বরং ফ্যাসিবাদের সাথে সাথে যারা ফ্যাসিবাদের পেছনে কলকাঠি নেড়েছে, পৃষ্ঠপোষকতা করেছে ফ্যাসিবাদকে, মদত জুগিয়েছে ফ্যাসিবাদকে, তাদের বিরুদ্ধে দেশের মানুষ লড়েছে। সুতরাং শুধু এক আগ্রাসী শক্তিকে প্রতিহত করা যথেষ্ট নয়। আমাদের বক্তব্য, আমাদের কনসেপ্ট ভেরি ক্লিয়ার। আমরা চাই যে আমরা সকল রকম আগ্রাসী এই শক্তি থেকে, সকল রকম আধিপত্যবাদী শক্তি থেকে আমরা আমাদের দেশকে আমরা স্বনির্ভর দেশ হিসেবে পরিণত করতে চাই, প্রতিষ্ঠা করতে চাই, নতুন করে বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই। এখানে বিভাজন এবং বিভেদের দেয়াল নির্মিত করা হচ্ছে, তৈরি করা হচ্ছে সুপরিকল্পিতভাবে। আমাদের কাজ হবে, দায়িত্ব হবে, সরকারের দায়িত্ব হবে এই বিভেদ আর বিভাজনের দেয়ালকে ভেঙে গুড়িয়ে দিয়ে সবাইকে একসাথে নিয়ে আগামীর বাংলাদেশ সুন্দরভাবে বিনির্মাণ করা এবং জাতির যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়া পূরণে অগ্রসর হওয়া, এগিয়ে যাওয়া। ধন্যবাদ সবাই।